সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 21শে চৈত্র 1432 বাংলা রবিবার, ইংরেজি 5ই এপ্রিল 2026। পত্রপত্রিকা ত্রিপুরা দেশ ও দুনিয়া অর্থাৎ আজকের ফরিয়াদ পত্রিকা আমার হাতে এসে গেছে। আমি দেখছি এখানে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। এখানে দেখা যাচ্ছে বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী। আমরা জানি সবাই তেলিয়ামুড়ার পর এবং একটি বন্য হাতি ওইখানে একবার মারাও গিয়েছিল একটি ট্রেনের ধাক্কায়। হাতির উৎপাত প্রায়শই চোখে পড়ে এবং অভিযোগও পাওয়া যায় এবং তাদের তাণ্ডব জনবহুল এলাকায় চলে। তো এই নিয়ে একটি সংবাদ শিরোনাম রয়েছে এখানে। মুঙ্গিয়াকামীতে যে ঘটনাটি ঘটল, তারপর আক্রান্ত এসডিএফও মহকুমা শাসক, তারপর হাতির পায়ের নিচে পিষে বৃদ্ধার মৃত্যু, মৃতের পরিবারকে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর। অর্থাৎ এই দুর্ঘটনাটি ঘটার পরপরই, এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটার পরপরই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর সাথে আরও আধিকারিকরা ছিলেন সম্বিত পাত্র এবং অন্যান্যরা। বাকি সংবাদটি আপনারা দেখে নেবেন আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায়। তারপর এডিসিতে পায়ের তলার মাটি হারিয়ে সন্ত্রাস করছে তীব্রামথা, মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে 12ই এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে এবং একে লক্ষ্য রেখে এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল চষে বেড়াচ্ছে পাহাড় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ যিনি বিজেপির দলের একজন বরিষ্ঠ নেতৃত্ব এবং উনিও এই সমস্ত জনসভায় গিয়ে যে একটি বক্তব্য করলেন, অর্থাৎ তীব্রামথা পার্টির তাদের পায়ের তলার মাটি হারিয়ে সন্ত্রাস করছে, সন্ত্রাসের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে। তো মুখ্যমন্ত্রী আর কি বলেছেন বিস্তারিত সংবাদটা আপনারা দেখতে পারেন, এই পত্রিকা প্রথম পাতায় রয়েছে। তারপর পরের সংবাদ শিরোনাম হয়েছে আবার আমি আবার রাজা হব, মনের মতোই দেশ চালাবো, দামছড়ায় প্রদ্যোৎ। অর্থাৎ তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, আমরা সবাই জানি উনি রাজ পরিবারের, অর্থাৎ ওনার দাদু একজন কি বলবো খুবই প্রথিতযশা একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার দাদুর নামে আমাদের রাজ্যের যে এয়ারপোর্টটি রয়েছে সেটি ও এই সরকার ওনার নামেই করেছেন, মহারাজা বীর বিক্রম কিশোরমাণিক্য আন্তর্জাতিক বিমানবন্দর। তাছাড়াও আরও অন্যান্য বেশ কিছু উদ্যোগ রাজ্য সরকার নিয়েছিলেন এবং এগুলি খুবই প্রশংসনীয় উদ্যোগ। পত্রপত্রিকায় আমরা যতটুকু জানতে পেরেছি 12ই এপ্রিল যেহেতু এডিসি নির্বাচনকে সামনে রেখে সব দলই একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রচারে এবং সেখানে দামছড়ায় গিয়ে তীব্রামথা সুপ্রিমো ওনার যে বক্তব্য আমি আবার রাজা হব, মনের মতোই দেশ চালাবো, একটি দারুণ ক্যাপশন এখানে দেখা যাচ্ছে। আপনারা বিস্তারিত সংবাদটা পড়ে নেবেন এখানে। তারপর হাই ভোল্টেজ পশ্চিমবঙ্গ নির্বাচন, আজ উত্তরবঙ্গ থেকে শুরু মোদির প্রচার। তারপর রয়েছে এডিসি ভোট প্রচারে ঝাঁপালেন বিজেপির সর্বভারতীয় নেত্রী লতা উইসেন্ডি। সাথে সাথে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে গুঁড়িয়ে গেল মার্কিন অহং, আমেরিকার জোড়া যুদ্ধ বিমান ধ্বংস করল ইরান। একই পাতা রয়েছে মোদির কূটনৈতিক সাফল্য, হরমুজ পেরিয়ে এলো 9টি ভারতীয় জাহাজ, আসছে আরও 56,000 টন এলপিজি। আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েল এবং আমেরিকা ইরান এই যুদ্ধের যে বহর, এটা দিন দিন হ্রাস টানার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তথাপি উত্তেজনামূলক পরিস্থিতির মধ্য দিয়েও বিশেষ করে আমাদের দেশে ভারতে যে এলপিজি, পিএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম যে প্রোডাক্টগুলো আছে, পেট্রোল, ডিজেল ইত্যাদি, এগুলোর একটা মনে হচ্ছিল কোথাও এই ধরনের সমস্যা হতে পারে, কিন্তু এখন দেখা গেল মোদির কূটনৈতিক সাফল্য, হরমুজ পেরিয়ে এলো 9টি ভারতীয় জাহাজ। অর্থাৎ এই যে স্ট্রেইট অফ হরমুজ যাকে আমরা বলি, তো সেইখান দিয়ে 56,000 টন এলপিজি প্রবেশ আরও আসছে এবং 9টি অলরেডি জাহাজ ঢুকে গেছে ভারতে। তো ভারতবাসীরা স্বাভাবিকভাবে হয়তো একটু নিশ্চিন্ত হবেন এই ব্যাপারে, বিশেষ করে গ্যাস সিলিন্ডারের শর্টেজ বা পেট্রোল, ডিজেল ইত্যাদি শর্টেজ থেকে। যাই হোক, লেকচুমনি বাজারের দুর্নীতি ঠেকাতে কমিটি ভেঙে দেওয়ার ফরমান মেয়র দীপক মজুমদার রাজধানী আগরতলার
একদম হৃদয়ের প্রকোষ্ঠে বলা যেতে পারে যে বাজারটি রয়েছে লেক চৌমুহনী বাজার, সেখানে বাজারের যে কমিটি রয়েছে সেখানে দুর্নীতির অভিযোগ উঠায় মেয়র বললেন যে এই যে কমিটি এক্সিস্টিং কমিটি আছে সেটাকে ভেঙে দেওয়া হবে, নতুন করে আবার কমিটি হবে ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বিচার ব্যবস্থা, বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতি ভাট্রির। সুপ্রিম কোর্টের বিচারপতি ভাট্রির উনি সদ্য একটি বয়ান দিলেন যে ভারতীয় গণতন্ত্রের সুদৃঢ় অট্টালিকা যে স্তূপের উপর দাঁড়িয়ে আছে তা হলো দেশের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার ব্যবস্থা। শনিবার আগরতলা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক বিচারক সম্মেলনে সেই ঐতিহাসিক সত্যকে পুনরায় স্মরণ করিয়ে দিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এস ভেঙ্কট নারায়ণা ভাট্রি। বিচার বিভাগকে রাষ্ট্রের ইস্পাত কাঠামো হিসেবে অভিহিত করে তিনি বলেন, একটি দেশের গণতান্ত্রিক স্থায়িত্ব নির্ভর করে তার বিচারকদের নৈতিক দৃঢ়তা ও সাংবিধানিক মূল্যবোধের উপর। প্রধান অতিথির ভাষণে বিচারপতি ভাট্রি এরপর 2 পৃষ্ঠা বাকি সংবাদ আপনারা পড়ে নেবেন। সাথে সাথে রয়েছে আরেকটি সংবাদ, ভোট প্রচার কৃতি এবং অনিমেষের অনুপস্থিতি নিয়ে জোর গুঞ্জন। যেটা আমি একটু আগেই বলেছি, আমাদের রাজ্যে 12 এপ্রিল এডিসি নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে সব দলের রাজনৈতিক নেতা নেত্রীরা পাহাড় চষে বেড়াচ্ছেন, কিন্তু এখানে তিপ্রামথা দলের একজন সাংসদ এবং একজন মন্ত্রী উনাদের অনুপস্থিতি নিয়ে জোর গুঞ্জন। অর্থাৎ এডিসি ভোটের বাকি মাত্র আর 7 দিন, সব রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলে রাজনীতির ময়দানে চষে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রদ্যুৎ কিশোর, আশিস কুমার সাহা সহ সব নেতারাই নিজেদের প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুলছেন। তবে এই মুহূর্তে পাহাড় ভোটে সবচেয়ে বেশি প্রচারে ঝড় তুলছে শাসক দল বিজেপি এবং তিপ্রামথা। তবে দলের প্রচারে যে জিনিসটি সকলের নজর এড়াচ্ছে না সেটি হলো শাসক দলের প্রচারে যেমন নেই সাংসদ কৃতি সিং দেববর্মন, তেমনিভাবে মথার হয়ে প্রচারে দেখা যাচ্ছে না মন্ত্রী অনিমেষ দেববর্মাকে। কি হতে পারে কারণ, আপনারা ভেবেচিন্তে দেখবেন এবং আরও সংবাদটা যদি বিস্তারিত পড়েন 2 পাতায় রয়েছে, আশা করি কিছুটা ধারণা আপনারা পেয়ে যাবেন। কিছুটা না, অনেকটা ধারণায় পেয়ে যেতে পারেন। আজকের ফরিয়াদ 2 পাতায় দেখছি এখানে উদয়পুর জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত 4। সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ রয়েছে এখানে 3 পাতায় রয়েছে। পাহাড় দখলের লক্ষ্যে মরিয়া মনোভাব নিয়ে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থীরা। তারপর কাঁঠালিয়া ব্লকের ভবানীপুরের রাস্তার গুণগত মান নিয়ে সরব হলেন এলাকাবাসী। তারপর নির্বাচনের টহল শেষে থানায় ফেরার সময় দুর্ঘটনায় পুলিশকর্মী সহ 5 জন। খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনা ঘটল। এবার পুলিশকর্মীরা যারা নির্বাচনের টহলে ছিলেন তারাও সে দুর্ঘটনার শিকার হলেন এবং সংখ্যা কিন্তু কম নয়, 5 জন। দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ থানাধীন চরিলাম পরিমল চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকায়। বাকি সংবাদটি আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপর ভোটের মুখে নিজেদের প্রচারে গতি আনার চেষ্টায় সিপিআইএম। তারপর দলবদলের খেলায় ভোটের মুখে শক্তি বৃদ্ধি করে চলেছে তিপ্রামথা। তারপর কাঞ্চনমালায় বেসরকারি স্কুলের উদ্বোধন। আজকের ফরিয়াদ 4 পাতা সম্পাদকীয়, উগ্রতার অভিমুখ। সম্পাদকীয়টা একটু পড়ে নেওয়ার চেষ্টা করছি আমি, দুঃখিত। মানুষ স্বভাবে শান্তিকামী, শান্তিময়, সাধারণ। দূর অতীতে জমি, নারী ও সম্পদের মালিকানা তার মনে উগ্রতা ঢুকিয়েছে। সেই থেকে পরধন, পরস্ত্রী এবং পরের সম্পদ দখল করার মানসিকতা তৈরি হয়েছে। বহু পরে এসেছে সংগঠিত ধর্ম। সেই ধর্মার্থে যুদ্ধদণ্ড তো কম হলো না। যারা যুদ্ধের হিড়িক তোলে তারা যুদ্ধক্ষেত্রে বিশেষ যায় না। আধুনিক বিশ্বে মানুষের নানা রকম রোগ, তার মধ্যে উগ্রতা অন্যতম। কেবল বৃহৎ যুদ্ধ নয়, দৈনিক জীবনেও মানুষ একে অপরকে সহ্য করতে পারে না, সম্মান করে না, শান্তিকে সুযোগ দেয় না। এসব অশান্তি মানুষ নিজের জন্য নিজে নির্বাচন করে না। বাজারে অর্থনীতি, অদম্য ভোক্তাবৃত্তি এবং রাজনৈতিক ভেদাভেদ মানুষকে অশান্ত করেছে প্রকৃত আধ্যাত্ম চেতনার অভাব। প্রতিটি ব্যক্তি, প্রতিটি নেতা, প্রতিটি বিজ্ঞন অর্থাৎ বিদ্বজন বা প্রতিটি বিজ্জন অপরকে হেয় করে কথা বলে। তাদের অনুসারীরা সহজে তীব্র হয়ে ওঠে উগ্র। কোনো ক্ষেত্রে রীতিমতো উগ্রতার শিক্ষাদান করা হয়ে থাকে, কিন্তু এই উগ্রতা শেষ পর্যন্ত কোন দিকে প্রবাহিত হয়? আপাত দৃষ্টিতে মনে হয় এসব বুঝি স্বাভাবিক দিশায় চলে। আসলে তা প্রবাহিত হয় প্রজন্মান্তরে।
ফলে কোনো কোনো জাতি স্বভাবে উগ্র হয়ে যায়। ইতিহাসে এমন যোদ্ধা, পররাষ্ট্র দখলকারী উগ্র জাতির চিহ্ন বারবার দেখা গিয়েছে। ইউরোপ, তুর্কি, আরব, মঙ্গোলিয়া থেকে এরা বেরিয়ে সারা বিশ্বকে রক্তাক্ত করেছে। এখন সেই দিন নেই। প্রতিটি পরিবার রক্তহীন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। ফলে আগামী প্রজন্মকে সহজে কোনো কিছু বোঝানো যায় না। উগ্রতার প্রধান মূল তো আরও গভীরে প্রথিত, সেটি হতাশা। মানুষ হতাশ আজ, আর আশা অতই গগনচুম্বী যে কোনো কিছুতেই সেটি পূরণ হয় না। তাই হতাশা থেকেই যায়। এক উগ্রতা রাজ্যকে কে বা কারা শিখিয়েছে? কথায় কথায় রাস্তা অবরোধ করা, ভাঙচুর চালানো, সেটি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। বন থেকে হাতি আসে, আক্রমণ চালায়, সেটি হাতির ইচ্ছেতে হয় না, প্রশাসনের ইচ্ছেতেও হয় না। হাতি তার অধিকারের জায়গায় মানুষকে সহ্য করতে পারছে না, হত্যা করছে। তাতে অত ভাঙচুর? প্রশাসন কোথা থেকে বিজ্ঞানী এনে কী সব করতে উদ্যোগী হয়েছিলেন, সে যে কার্যকর হয়নি সেটি প্রমাণিত। মানুষের আশা সরকার হাতির থেকে মানুষকে নিরাপত্তা দেবেন, সে আশা পূরণ হলো না, সুতরাং মানুষ ক্ষিপ্ত হলো। আর হাতির জন্য? হাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। এই দোটানা নিষ্পত্তি করতে হবে আন্তর্জাতিক স্তরের হস্তি বিশারদদের নিয়ে কাজ করতে হবে, না হলে ক্ষোভ বাড়বে। হাতির ক্ষেত্রে সেটা স্বাভাবিক, মানুষের ক্ষেত্রে সেটি হতাশা সঞ্জিত। এই পাতায় রয়েছে সেন্টুরঞ্জন চক্রবর্তীর লেখা রক্তাক্ত স্মৃতি থেকে পুনর্জীবন, তারপর ফাগুনের বিকেল মঞ্চলী চক্রবর্তীর লেখা, তারপর সামান্য অসামান্য অশোক কুমার হালদারের লেখা, এবং পাঠকের অভিমত রয়েছে হারিয়ে যাচ্ছে চৈত্র সেলের আবেগটুকু। পাশে রয়েছে হেঁসেল ছোলা ধোসা সম্পাদকের। আজকের ফরিয়াদ 5-এর পাতা রয়েছে তফাজ্জলের হাত ধরে 23 ভোটার বিজেপিতে, বিজেপি প্রার্থীর সমর্থনে দয়ালপাড়ায় মিছিল ও সভা। তারপর TRESPর বাস্তবায়ন, জনজাতি এলাকায় জীবিকা বিষয়ক অগ্রগতির মূল্যায়ন। তারপর 156টি প্রকল্প, 544.79 কোটি টাকার অনুমোদন ঘিরে প্রত্যাশা। তারপর এডিসির শেষের 2টি আসনে বামেদের জোরদার প্রচার চলছে, মথার মূল প্রতিদ্বন্দ্বী হতে চাইছে বাম। তারপর ললিতবাজারে বামেদের নির্বাচনী সভায় হামলা, নিন্দায় সরব রাধাচরণ দেববর্মা। তারপর বকেয়ার দাবিতে জুট মিলের শ্রমিকদের গণ আন্দোলন ও এমডির কাছে ডেপুটেশন। আজকের ফরিয়াদ 6-এর পাতা মাঠের খবর। এখানে ব্যর্থ রশিদের এবং রাবাডার লড়াই, ঘরের মাঠে হার শুভমনহীন গুজরাতের। শক্তিশালী মুম্বাইকে হারিয়ে পয়েন্ট তালিকা শীর্ষে পৌঁছে গেল দিল্লি। তারপর আরও বেশ কিছু সংবাদ রয়েছে ক্রীড়া জগতের। কৃষ্ণনগর অনূর্ধ্ব-13 ক্রিকেটের সেরার খেতাব জেরানিয়ার। আজকের ফরিয়াদ 7-এর পাতা রয়েছে বেশ কিছু সংবাদ, প্রথম পাতা। তারপর শেষের পাতা রয়েছে রতনলাল নাথের হাত ধরে 273 ভোটার বিজেপিতে, বৈজয়নগর ওয়াকিনগরে বিজেপির প্রচার সভা। তারপর উদয়পুর শহর জুড়ে পুনরায় টিউশন, বাণিজ্যের ত্রাস। তারপর প্রসঙ্গ ভাজপার প্রচার গাড়ি ভাঙচুর, মথার দাবি এটি ভাজপার পরিকল্পিত ঘটনা, মামলা। মথার ধীরেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ, ড্যামছড়া কোচছড়া প্রচারে এগিয়ে বিজেপি। তারপর আগরতলা এখন চোরদের অবাধ বিচরণভূমি, তৎপর পুলিশ। তারপর লালেরাই কি মাথায় পরিণত, দ্বিচারিতা উভয় দলেই। তারপর শাহের চাণক্য চাল, ত্রিপুরার পাহাড় সমতলে কার্যত কোণঠাসা, সিপিএম জিতেন্দ্র সব অঙ্ক ব্যর্থ হতে যাচ্ছে, এই ধরনের সংবাদ রয়েছে। তারপর গুয়াহাটি থেকে গ্রেপ্তার গুলিকাণ্ডে রণবীর ঘনিষ্ঠ নয়ন। তারপর রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে খুন মাঝবয়সী ব্যক্তি। তারপর সামাজিক মাধ্যমে কল্যাণীর বিরুদ্ধে অপপ্রচার, চিহ্নিত 2। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT Live 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক আপনাদের সবার, এই শুভেচ্ছা রইল। সবাইকে আবারও নমস্কার। যতন হামবাই খুলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কত্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.